আসসালামু আলাইকুম। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন জানাই এবং এই মুহূর্তে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বলা যায় রিপিটিভ যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে আমাদের ভর্তি কার্যক্রম কবে শুরু হবে এবং অনেকের আবার প্রশ্ন চলে আসছে যে আমাদের ক্লাস কার্যক্রম কবে শুরু হবে। সো এতদিন পড়াশোনার পরেও আবার তোমাদের হচ্ছে ইচ্ছা করছে দ্রুত পড়তে যাওয়ার জন্য। এটাই স্বাভাবিক। আমরা যখন আমাদের ক্ষেত্রে চান্স পেয়েছিলাম আমাদেরও একই অনুভূতি হয়েছিল। সো এই অনুভূতিটা খুবই অসাধারণ এবং তোমরা যারা চান্স পেয়েছো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা জানিয়ে তোমাদের আজকের এই বিস্তারিত ভিডিওটা দিচ্ছি যাতে করে হচ্ছে তোমরা একটু নিশ্চিন্ত থাকো এবং তোমাদের যে সময়সূচি সেই সময়সূচি তোমরা হচ্ছে জেনে যাও। আমার সাথে শান্ত ভাই আছে। সো আমি ১ম এ তোমাদেরকে আলোচনা করতে যাচ্ছি যে তোমাদের কি, কি প্রয়োজন অর্থাৎ কি, কি নিয়ে তুমি হচ্ছে তোমার নার্সিং ইনস্টিটিউটে যাবে এবং হচ্ছে সেখানে তোমার কি, কি পেপার সাবমিট করতে হবে এবং এরপরে ভাই তোমাদেরকে তোমাদের সেই কাঙ্ক্ষিত কবে এবং আ তোমাদের এই রিপোর্ট বা হচ্ছে তোমাদের কাগজগুলো জমা দিতে হবে এবং কবে তোমাদের ক্লাস শুরু হবে সেগুলো নিয়ে আলোচনা করবেন। সো আমি হচ্ছে শান্ত ভাইয়ের থেকে অনুমতি নিয়ে আমরা হচ্ছে আমাদের এই আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, সো নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি নির্দেশিকা ২০২৫-২৬ তোমাদের যাদের এই পিডিএফটা প্রয়োজন তারা হচ্ছে আমাদের কমেন্ট বক্স থেকে বা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অনেক ইজিলি তোমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবে। কোনো সমস্যা নেই। ঠিক আছে? অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা জানো যে তোমাদের ১২,০০০ মেম্বারের যে গ্রুপটা আছে সেই গ্রুপে চাইলেই তুমি হচ্ছে এই পিডিএফটা অনেক ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, সো আমি হচ্ছে শুরু করছি। সবার ১ম এ আমরা হচ্ছে একটু দেখে নেই যে আ তোমাদেরকে ১ম এই অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আমরা এখানে যেই ৩ টা কোর্স তোমরা উত্তীর্ণ হয়েছো ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং, সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অর্থাৎ এই ৩ টা কোর্সের যারা আ মানে সুযোগ পেয়েছো বা চান্স প্রাপ্ত স্বাভাবিকভাবে তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা অর্থাৎ সবার জন্য ভিডিওটা। আচ্ছা, সো সবার ১ম এ আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভর্তির জন্য আমাদের প্রয়োজনীয় কি, কি কাগজপত্র প্রয়োজন? সো একাডেমিক দিক থেকে আমাদের টোটাল ৪ টা জিনিস প্রয়োজন। সবার ১ম এ হচ্ছে এসএসসি বা সমমানের মূল বা সাময়িক সনদপত্র। মূল যে সনদপত্র এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের বোর্ড থেকে সত্যায়িত যেই সার্টিফিকেট সেটার কথা বলা হয়েছে এবং সাময়িক সনদপত্র কোনো কারণে যদি তোমার হচ্ছে এখন পর্যন্ত বিশেষ করে যারা এইচএসসি ২৫ তোমাদের হয়তোবা এখনো আ মূল সনদপত্রটা বোর্ড থেকে দেয়নি। বাট হচ্ছে তোমাদের কলেজ থেকে হয়তোবা সাময়িক একটা বলা যেতে পারে যে টেস্টিমোনিয়াল বা এই ধরনের কিছু একটা দিয়েছে। সো তোমাদের যদি একান্ত উঠানো না থাকে বা উঠানোর এখন পর্যন্ত ডেট দেয়নি বা মানে বোর্ড থেকেই দেয়নি, সেক্ষেত্রে তোমরা এই কাজটা করবা। বাট হচ্ছে যদি এরকম হয় যে না তোমাদের আ বোর্ড থেকে দিয়েছে, কলেজে চলে আসছে বাট তুমি এখনো উঠাওনি। সেক্ষেত্রে কিন্তু তোমার উঠিয়ে তারপরে হচ্ছে তোমার আ যেই নার্সিং ইনস্টিটিউট আছে সেখানে নিয়ে যেতে হবে। রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে এইচএসসি বা সমমানের মূল বা সাময়িক সনদপত্র অর্থাৎ ২ টা পরীক্ষার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সনদপত্র বা সার্টিফিকেট এবং এসএসসি, এইচএসসি উভয় পরীক্ষার কি মূল ট্রান্সক্রিপ্ট বা হচ্ছে মার্কশিট যেটার মধ্যে তোমাদের নাম্বারগুলো লেখা থাকে বা গ্রেড শিট যেটা আরকি বলা হয়। সো এই ৪ টা জিনিস হচ্ছে তোমার সবথেকে প্রয়োজনীয় অর্থাৎ এই ৪ টা জিনিস তোমার লাগবেই। এখন তোমরা অনেকে কমেন্ট করে ফেলবা যে ভাই এটার আ কি বলা যেতে পারে কি জানি বলে ওই যে ফটোকপি হলে হবে কিনা? না, এখানে স্পষ্ট লেখা আছে দেখো আলাদাভাবে আমরা কালারিং করে দিয়েছি যে মূল সনদপত্র লাগবে এবং অবশ্যই বলে রাখি যে প্রত্যেকটার কিন্তু হচ্ছে অন্ততপক্ষে ৩ থেকে ৪ সেট তোমরা হচ্ছে ফটোকপি করে রাখবা এবং একই সাথে ওই যেখানে নিয়ে যাবা অর্থাৎ তোমার নার্সিং ইনস্টিটিউটে সেখানেও এক সেট ফটোকপি এক্সট্রা নিয়ে যাবা। ঠিক আছে? এটা আসলে সতর্কতার জন্য। এটা প্রয়োজন এমন না, সতর্কতার জন্য। ঠিক আছে? অর্থাৎ তাহলে মূল কথা কি? মূল সার্টিফিকেট বা মূল ট্রান্সক্রিপ্ট লাগবে। এটার কয়েক সেট ফটোকপি আগেই করে রাখবা। যার ৩ মানে ৩ টা ফটোকপি বা ৪ টা ফটোকপি যে কয়টাই করো না কেন, সেগুলো তোমার নিজের কাছে রেখে দিবা এবং একটা ফটোকপি তুমি হচ্ছে তোমার সাথে সেই নার্সিং ইনস্টিটিউটে নিয়ে যাবা। এটা সতর্কতার জন্য। আচ্ছা, এরপরে আসো আমরা যদি বলি যে ২য় ক্ষেত্রে যেটা হচ্ছে ছবি এবং অনলাইন কপি পার্ট ২ সেটা হচ্ছে যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি। কয় কপি? ৩ কপি রঙিন ছবি এবং এটা তোমার দোকানে গিয়ে বললেই হবে যে আমার এই ছবিটার পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি বা রঙিন ছবি আমাকে দিন। ঠিক আছে? ছবি কখনো সাদা কালো বের করে না। সো তুমি দোকানে বললেই তোমাকে হচ্ছে রঙিন ছবি বের করে দিবে এবং অবশ্যই সেটা কি ১ম শ্রেণীর কর্মকর্তার নাম সহ সিলমোহর দ্বারা সত্যায়িত। অর্থাৎ তোমার কলেজের যে বিসিএস ক্যাডার টিচার আছেন বা তোমার এলাকার যে সিভিল সার্জন আছেন বা ইউনো পর্যন্ত আসলে যাওয়ার দরকার হয় না। মানে ১ম শ্রেণীর কর্মকর্তা যার নামের শেষে মানে ক্যাডার আছে, বিসিএস ক্যাডার যারা আছেন তারাই ১ম শ্রেণীর কর্মকর্তা। সো তাদের নাম সহ সিল স্বাক্ষর নিয়ে তুমি হচ্ছে কি তোমার এই ছবিটাকে পিছনে সত্যায়িত করবে। এটা আবার সামনে সত্যায়িত করে ফেলো না, পিছনে। ঠিক আছে? পিছনে দেখবা যে তোমার ছবিটার পেছনে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে সেখানে হচ্ছে সিল মেরে তোমার হচ্ছে ১ম শ্রেণীর কর্মকর্তা থেকে এটা সত্যায়িত করে নিয়ে আসবা। এরপরে তোমাদেরকে যেটা আমরা বারবার বলছিলাম যে তোমাদের প্রবেশপত্র যেটা আছে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু প্রয়োজন হবে ভর্তি পরীক্ষায় চান্স পেলে। সো তোমার হচ্ছে সেই প্রবেশপত্রটা নিয়ে যাবা এবং এটা তো তোমরা অবশ্যই রঙিন আ ফটোকপি করে মানে রঙিন প্রিন্টই করেছিলে। সো সেই রঙিন
প্রবেশপত্র তোমরা হচ্ছে এটা নিয়ে যাবা এবং আমাদের যে bnmc.teletalk.com.bd অর্থাৎ যেই ওয়েবসাইট থেকে তোমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের ছবিটা বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের যেই রেজাল্টটা তোমরা দেখেছিলে সেই ফলাফলের কপিটা তোমরা হচ্ছে নিয়ে যাবা। এটা তুমি তোমার দোকানে গিয়ে বললেই হবে, দোকান যারা আছে তারা হচ্ছে এটাকে প্রিন্ট করে দিয়ে দিবে, সমস্যা নেই। সো এই ৩ টা জিনিস প্রত্যেকটাই রঙিন লাগবে এবং প্রত্যেকটাই কি আপডেটেড লাগবে। ঠিক আছে? ওকে। সো এই হচ্ছে মোটামুটি বিষয় এবং এরপরে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। এটা হচ্ছে ওই কর্তৃপক্ষ বা তুমি যে নার্সিং ভর্তি মানে নার্সিং প্রতিষ্ঠানে যাবা, সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষই তোমাকে হচ্ছে এই স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিষয়। এগুলো আসলে খুব ক্রিটিক্যাল কিছু না। স্বাভাবিক কিছু জিনিসপত্র হয়তোবা দেখবে যে তুমি স্বাভাবিক বা ইত্যাদি, ইত্যাদি। সো এই ব্যাপারগুলো হচ্ছে এখানে এটা আসলে তোমার প্রস্তুতি নেওয়ার মতো কিছু না। এটা হচ্ছে তোমার সেখানে গিয়ে নার্সিং ইনস্টিটিউটে গিয়ে সেখানে হচ্ছে তাদের কথা অনুযায়ী বা তাদের নির্দেশনা অনুযায়ী তুমি তোমার স্বাস্থ্য পরীক্ষা করে তারপরে হচ্ছে সেখানে একটা কাগজ বা এরকম কিছু থাকতে পারে, সেটা সাবমিট করতে হয়। এটা বিশ্ববিদ্যালয় বলো, নার্সিং বলো, মেডিকেল বলো, সব ক্ষেত্রেই সবসময় প্রযোজ্য। ঠিক আছে? সো এটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। এটা তুমি আগে থেকে কোনো প্রস্তুতি নেই, আগে থেকে তোমার কিছুই করার দরকার হবে না। তুমি তোমার আগের যে কাগজপত্রগুলোর কথা বলেছি, সেই কাগজপত্রগুলো নিয়ে তোমার নার্সিং ইনস্টিটিউটে যাবা। সেখানে যাওয়া মাত্রই তোমাকে হচ্ছে তারা এই স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশনা আছে সেটা তোমাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবং এরপরে আসবে আমাদের যা উপজাতীয় বা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছো অর্থাৎ ট্রাইবাল কোটার যারা আছো, তাদের ক্ষেত্রে অনলাইনে প্রকাশিত ফলাফলে অবশ্যই তোমরা দেখবা যে তোমাদের ওই যে যারা হচ্ছে মেরিটে চান্স পেয়েছো তাদের সাথে মানে রোল নাম্বারের সাথে হচ্ছে এম লেখা। আর যারা হচ্ছে ট্রাইবাল তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে স্ট্যাটাস সিলেক্টেড ট্রাইবাল, অর্থাৎ ওই যে তোমরা যে বক্সটা দেখতে পাও একটু আগে আমরা যে বললাম না যে বিএনএমসি কর্তৃক যে টেলিটক.com.bd, ওইখানে দেখবা যে তোমাদের স্ট্যাটাস হিসেবে লেখা থাকবে সিলেক্টেড ট্রাইবাল। সো ওই 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 এটা সহ তোমার হচ্ছে থাকতেই হবে, অর্থাৎ তোমার ওই যে বিএনএমসির যেই ওয়েবসাইট ফলাফল, সেই ফলাফলের ওয়েবসাইট, সেই ফলাফলের ওয়েবসাইটে তোমার অবশ্যই কি থাকতে হবে? এই লেখাটা থাকতে হবে। তাহলেই তুমি এই জিনিসপত্র নিয়ে যাবা। কি, কি নিতে হবে? যে গোত্র প্রধান বা সার্কেল চিফের স্বাক্ষরিত সনদ এবং তুমি যেই যেই জেলার, সেই জেলার জেলা প্রশাসক বা মানে ডিসি এর সনদের সত্যায়িত কপি। ঠিক আছে? সো জেলা প্রশাসক তোমাকে হচ্ছে একটা সত্যায়িত কপি করে দিবে বা মানে তোমার যে সনদ থাকে না? যে তুমি হচ্ছে উপজাতীয় বা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে বিলং করো, সেইটার সত্যায়িত কপি মানে ফটোকপি আরকি তোমাকে নিয়ে যেতে হবে। তুমি যদি হচ্ছে ট্রাইবাল কোটায় সিলেক্ট হও। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের কার্যক্রম। এবারে হচ্ছে আমরা আমাদের পরবর্তী ভর্তি সময়সূচির জন্য আমি হচ্ছে শান্ত ভাইকে একটু আমন্ত্রণ জানাবো যে ভাই তোমাদেরকে এটা বুঝিয়ে বলবেন। নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৬-এ চান্সপ্রাপ্ত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আবারও অভিনন্দন। তোমাদের এই মুহূর্তে সবথেকে আগ্রহের কথা বা প্রশ্ন হচ্ছে কবে থেকে অর্থাৎ তারিখটা কবে থেকে আমাদের ক্লাস, আমাদের ভর্তি পরীক্ষার কার্যক্রম কবে থেকে শুরু হতে যাচ্ছে? আমি একটু ক্লিয়ার করে দেই। আমরা অলরেডি কিন্তু বিএনএমসি কর্তৃক একটা দিক নির্দেশনা পেয়ে গেছি। সেই দিক নির্দেশনায় দেয়া আছে যে তোমাদের আম শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ৫ই মার্চ ২০২৬। একই সাথে যারা মাইগ্রেশন করতে চাচ্ছ অর্থাৎ মাইগ্রেশনের জন্য আবেদন করতে চাচ্ছ, তাদেরও কার্যক্রম শুরু হবে ৫ই মার্চ। এবং এটা কতদিন পর্যন্ত এর ব্যাপ্তি থাকবে অর্থাৎ ভর্তি কার্যক্রম কতদিন পর্যন্ত পরিচালিত হবে? সেই প্রশ্নের উত্তর হচ্ছে ১৫ই মার্চ। সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনের আবেদনেরও ডেট থাকবে ১৫ই মার্চ পর্যন্ত। অর্থাৎ ডেডলাইনটা থাকবে ১৫ই মার্চ পর্যন্ত। অর্থাৎ ১০ দিন তুমি সময় পাবা তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য। এরপরে আরেকটা প্রশ্ন থাকে যে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান তারা কবে থেকে আহ্বান করতে পারবে তাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আবেদন করার জন্য? সেক্ষেত্রে সেই আবেদনের তারিখটা হচ্ছে ১৬ই মার্চ থেকে, অর্থাৎ ১৫ তারিখ তোমাদের সরকারি যে ভর্তি কার্যক্রম আছে সেটা কমপ্লিট হওয়ার পরে ১৬ই মার্চ থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম স্টার্ট করতে পারবে অর্থাৎ আহ্বান করতে পারবে। একটা দিক নির্দেশনা দিতে পারবে যে তোমরা আসো, তোমাদের কাগজপাতি তোমাদের হচ্ছে প্রয়োজনীয় যা কিছু লাগে সেগুলো জমা দিয়ে যাও এবং তোমরা চাইলে এখানে আহ্বান করতে পারো এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য। এবং তাদের ভর্তি কার্যক্রমটা শুরু হবে হচ্ছে ২০ এপ্রিল, অর্থাৎ ১৬ই মার্চ থেকে ভর্তি কার্যক্রমের আহ্বান শুরু হবে এবং কার্যক্রম শুরু হবে ২০ এপ্রিল থেকে। এবং থার্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে কবে থেকে তাহলে ক্লাস শুরু হবে? সরকারি এবং বেসরকারি উভয় স্টুডেন্টদের জন্য ক্লাস শুরু হবে হচ্ছে ৬ই মে থেকে। ৬ই মে ২০২৬ থেকে কিন্তু তোমাদের ক্লাস সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরের ক্লাস শুরু হবে। সো তোমরা যারা বেসরকারিতে চান্স পেয়েছো তারা অবশ্যই ৫ তারিখ থেকে ৫ তারিখের আগে অর্থাৎ কালকে দিন থেকেই তোমরা প্রিপারেশন শুরু করে দিবে। তোমাদের যেই কাগজ গুলো হচ্ছে সত্যায়িত করতে হবে সেগুলো অবশ্যই সত্যায়িত করে নিবে এবং কালকে থেকেই তোমাদের কার্যক্রম শুরু হোক এটাই আশা রাখি। ৫ তারিখ থেকেই তোমরা তোমাদের যেই কলেজগুলোতে তোমরা সিলেক্টেড হয়েছো সেইগুলোর সাথে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম শুরু করে দিবে। এবং যারা বেসরকারিতে ভর্তি হতে চাও তারাও অবশ্যই
১৬ তারিখের আগে একটা প্রিপারেশন নিয়ে থাকবে। ১৬ তারিখ থেকে যখন নির্ধারিত বা নির্দিষ্ট কলেজগুলো তাদের কার্যক্রমের কথা জানিয়ে দেবে, তোমরা সেখানে গিয়ে সকল তথ্য জেনে ভর্তি কার্যক্রম শুরু হবে। তো তোমাদের আবারও শুভকামনা। দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। এবং আমি একটু ছোট্ট বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে কিন্তু হচ্ছে দেশের ৬৮টা যে সরকারি নার্সিং প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের বিগত বছরে অসংখ্য শিক্ষার্থী চান্সপ্রাপ্ত আছে। অর্থাৎ তোমাদের সিনিয়র যারা আছে তারা অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত আছে, এবং এবছরও আমাদের আলহামদুলিল্লাহ ৬৮টা নার্সিংয়েই তোমরা হচ্ছে চান্স পেয়েছো। সুতরাং আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে যে যে কোনো কলেজে যাওয়ার আগে অবশ্যই হচ্ছে আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়ে নিও যে আমি হচ্ছে আগামীকালকে এই নার্সিং প্রতিষ্ঠানে যাব। সো আমার আসলে কোনো বড় সিনিয়র হলে ভালো হয় বা ইত্যাদি ইত্যাদি। আমাদের যারা এই শিক্ষার্থী আছে ইতিমধ্যে তোমাদের সিনিয়র যারা আছেন তারা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন, হেল্প করবেন। এটা আমরা ভরসা রাখি বা প্রত্যাশা করি। সো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা খুব স্বাচ্ছন্দ্যেই তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে, এবং বি ব্রেইনার বরাবরের মতোই তোমাদের পাশে আছে, সাথে আছে। আশা করি ভবিষ্যতেও থাকতে পারবে ইনশাল্লাহ। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।